কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। তো আমরা আজকে নিতে আসছি একজনের ইন্টারভিউ। ওই যে একটা স্যার দেখা হচ্ছে, চলো চলো চলো। স্যার 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 আসসালামু আলাইকুম স্যার। তো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, তো আপনি এখানে কি করতেছেন এরকম জায়গায়? আমি আমার ক্লাসের ছেলেদের বই পড়তেছি। ও, তো আপনি কি প্রাইভেট পড়ান? হ্যাঁ, আমি পড়াই। আপনি কোন স্কুলের স্যার? আমি কুষ্টিয়া জেলা স্কুলের স্যার। দেখি ওই যে ওই স্কুল। হ্যাঁ হ্যাঁ, ওটাই। স্যার, তো আপনার নামটা কি জানতে পারি? আমার নাম হোসেন মকবুল হোসেন। ও, প্রাইভেটে কত টাকা ইনকাম করেন তাও? এখন এটা তো আমার ধরেন আমার সিক্রেট বিষয়, তো এটা আমি ঠিক বলতে চাচ্ছি না। কিন্তু স্যার, আপনি সাল পালে ইবলিশ করে বেড়ান কেন? খাওয়ার পর যদি এমন কীর্তিকলাপ করে যে ওদের কথা বলেন না, আপনি মানে টিফিনের দিকে কারো পালাতে দেন না কেন? বললে তো অপমান করেন তা। স্কুল দেখো, স্কুল হচ্ছে এমন একটা জায়গা, আর জেলা স্কুল বিশেষ করে এখানে যে যখন খুশি যে স্টুডেন্ট যদি আসতেও না চায়, তাই সে না আসলেও কোনো সমস্যা নেই। সে যদি আসে তাহলে স্কুল থেকে পালাতে পারবে না। জি জি, আপনার কথা তো সঠিক আছে, কি ঠিক না? হ্যাঁ, কেন ঠিক বলছেন। তো শুনলাম যে আপনি হচ্ছে সব অনেক ছেলে মানে অপমান করে মনটা ভাঙিয়ে দেন কেন? কারণ তারা আপনি কোন লেভেলের? যাই হোক, আপনি বলতে থাকেন পানের পুষ্পটা ফিরে নি তারও। জি জি, ফেরেন। আরে তার মাথায় পড়ে গেল। ও শিট। আচ্ছা, সমস্যা নাই, সেটা ব্যাপার। আচ্ছা, আপনি কি পড়ান? আমি বাংলা পড়াই। যাই হোক, দেখি আপনার কি বাংলা পড়াটা। ওই পিকটা ফেরেন। হাওয়ার কারণে মুখে চলে এসেছে। জি জি জি, বুঝছি। স্যার, আপনি, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমার কি মনে হয় জানেন? বলেন। আপনার এই, যাই হোক কিছু বলা না, আপনি যদি বাংলাদেশের বর্ডার গার্ডে দাঁড়াতে পারতেন খুব ভালো হতো, জানেন? এখন আমি আর কি বলবো, কারণটা জানতে চান? হ্যাঁ, কারণটা তো অবশ্যই জানতে চাই আমি। দেখেন আমরা যখন পরীক্ষাতে যাই, ঠিক আছে, হ্যাঁ, এমন ভাবে গার্ড দেন যদি মশা মাজনে মাথার একটু ঘোরা যায় বা কিছু হয়, খাতা কাটি নেন। এরকম যদি বর্ডারে করতেন, একটা যদি পা সিঙ্গেল তারপরে পাতে কাটিয়ে দিতেন। হ্যাঁ, এটা তো করতামই। এখন আমি আর কি বলবো গো, জি, আমার বর্ডার গার্ড হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এমন না ছিল না, কিন্তু স্টুডেন্ট হিসাবে ভালো হয়েছিলাম আমি, যার জন্য আমার মা আমাকে বললো, এই শোনো, তুমি পরীক্ষা দাও আমাদের জেলা স্কুলে ভর্তি হওয়ার। যদি তুমি পেরে যাও তুই তো খুবই ভালো, সরকারি চাকরি অনেক ভালো। আর আল্লাহ, যার জন্য আমার আম্মু আমাকে বলেছিল যে তুমি একবার চেষ্টা করে দেখো জেলা স্কুলে পরীক্ষা দেওয়ার, যেটা তুমি শিক্ষক হতে পারো। আমি দিলাম পরীক্ষা। আল্লাহর রহমতে প্রথমবারেই আমি হয়ে গেছে আমার চাকরি। এরপরে থেকে আমি পড়াই। জি স্যার, আপনি ভালোই পড়ান। কিন্তু স্যার, বুঝি না, কয়েকটা ছেলে পেলে আছে, ঠিক আছে, ছেলে পেলে আপনার কাছে পড়ে, আমি দেখছি। হ্যাঁ, পড়ে তো। কিন্তু আমি যখন ওদের ইন্টারভিউ বা হচ্ছে কথা বলি, ওরা কিচ্ছু পারে না, কিন্তু ওরা পরীক্ষা দেয়, উড়িষ্যালা এটা কি হলো পাস। আর দেখেন, আমিও কিন্তু পরীক্ষা দিই, আমি ভালো করে পরীক্ষা দিই, কিন্তু কিছু হয় না। তাকে আপনার কাছে পড়া লাগবে। শোনো আমি বলি। জি বলেন। আমার কাছে যারা পড়ে, ওরা নিজের ভালো স্টুডেন্ট হওয়ার যে আপনি সাজেশন দেন না, ওরা যা মানে পরীক্ষা ফেলে। জি, তো গাইস, যেটা বলতে সেটা গাইস কি বলা যায়, এটা একটা আপনারা বলেন।
এদিকে আসে, এদিকে এই কই যাবে, এই তারা হ্যাঁ তো যেটা বলছিলাম, ওরা তো একটু ধরেন খুবই ভদ্র, যার জন্য ওরা কাউরে দেখাতে চায় না যে ও ভালো স্টুডেন্ট, তাহলে যাতে সবাই মনে করে যে ওরা খারাপ, কিন্তু পরীক্ষার সময় তো ওরা টপার হয়ে যায়, বুঝছেন? কিছু মাগুর মাছের পোনা আছে, ঠিক আছে, যেসব মানে দেখেন ভাই, মানে স্যার বুঝি না ব্যাপারটা, যে দাঁড়ান আমার একটু স্কুল থেকে ফোন এসেছে। জি, ওরে মানে সাজেশন দিবে, সাজেশন। হ্যালো, জি ভাই, আপনার আচ্ছা ঠিক আছে, রাখলাম। হ্যাঁ, ভিডিও তো করা হলো না, কিন্তু কেন যেন মনে হচ্ছে আপনি করে সাজেশন দিবেন। স্যার আমারও কয়েকটা দেন ভাই স্যার। ও আচ্ছা, আমি সত্যি কথা বলতে তো আমি সাজেশন দিই না, আমি পড়াই এত ভালো যে ওটা সাজেশনের কাজ করে। আচ্ছা ঠিক আছে, তো আপনি একটা রচনা আমাকে এক্সপ্লেন করেন, যেটা হচ্ছে আমি আমার আব্বুর কাছ থেকে টাকা চাবো, যেটা আমি ফোন করে চাতে পারি, কিন্তু কেন চিঠি পাঠাই চাবো, তো এটা ব্যাপার না, চিঠিটা একটু এক্সপ্লেন করেন। এটা কি রচনা? জি রচনা, রচনা। ও আচ্ছা, সরি চিঠি, চিঠি। আমি চিঠিটা কি রচনা আকারে বলবো নাকি চিঠি আকারে? চিঠি আকারে একটু বোঝাই দেন। শোনেন, আমি বিশেষ করে তোমাদের পরীক্ষাতে যেই কারণে চিঠি দেই, শোনো বিষয়টা। দাঁড়াও, পান খেয়ে নে একটু। তো গাইস দেখতে পাচ্ছেন এরা একটু বেশি পান খায়, বলা যায় না কি করছে আর কি করছে। আমার পান তো ভাই ভাই টাকা খাই ভাই, কার কাছ থেকে ভাই এত টাকা? এখন এটা পান। ও আচ্ছা, বিদেশি পান, তোমরা কখনো দেখো নি এটা? ও তো বলেন বলেন, রচনাটা বলেন, না সরি চিঠিটা বলেন। জি বলেন। চিঠির ব্যাপারে যে আমি আর কি বলবো, শোনো, চিঠি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তোমরাও শোনো, ঠিক আছে? চিঠি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিন্তু স্যার আমার একটা প্রশ্ন, আমরা তো ফোনে একটা কল কইরা বলতে পারি। সেটা তো তুমি বলতে পারো, কিন্তু এই যে সরকারি অধিদপ্তর গুলো দেখতে পাচ্ছ, জি জি জি, এখানে তো তুমি আর কল করে বলতে পারছো না যে আমার প্রমোশন দরকার। ও জি, এটা লজিক আছে ভাই, কি কি না? তো স্যার আপনার ছেলে, আপনাদের ক্লাসের ছেলে পেলে, ঠিক আছে, কেমন যেন বদমাশ? বদমাইশ মানে? বদমাশ কেমন বদমাইশ? এই আপনি জানেন না ওরা কি করতেছে? জানেন আপনি? ওরা আপনারে মাগুর মাছের পোনা করছে। আপনার ছেলে বেড়াবে বলছে যে আপনি এক নম্বরে মাগুর মাছের পোনা। এখন মাগুর মাছের পোনা বলছিস আমাকে? ওরা আমাকে মাগুর মাছের পোনা বলছে? জি, ওরা এক বাইম মাছের পোনা। ও নো, ও নো, পিক ফেলানি, কিন্তু একটু পিক ফেলতেছে কিনা স্যার, ব্যাপার না স্যার। তো আপনাদের যেসব আপনারা হচ্ছে চিঠি বা চিঠিটাও গেল, হ্যাঁ করতেই পারো, যে আপনি হচ্ছে ইয়ে করেন, যেটা হচ্ছে সামনে একটু পাস করেন। তুমি কোন ক্লাসে? আমি ও পাস করাবেন স্যার। ও আচ্ছা, করবো নি স্যার, সমস্যা নেই। সত্যি? হ্যাঁ হ্যাঁ। এখন দেখো, পাস তো আর আমার হাতে না, আমারই হাতে। আচ্ছা যাই হোক, আমার হাতে না। এখন দেখো, আমি আর কি বলিব, স্যার আপনার কোচিং পড়বো নি, সমস্যা নেই, একটু পাসটা করা। দেখো আমি বলি, তুমি এখন একটু মন দিয়ে পড়ো। জি, আমার ব্যাগ ভরা, তোমাকে এখন নিতে পারবো না। ও তুমি পরীক্ষার আগে একটু আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে, তোমাকে পাস করে দেবো। পরের বছরে তুমি যদি 2 ঘন্টা আগে আমার কাছে না পড়েছো, তাহলে কিন্তু পরের বছর ফেল। ও আচ্ছা স্যার, সমস্যা না, ওইটা নিয়ে আপনি চিন্তা করবেন না। আচ্ছা, তো বাবা শোনো। জি বলেন বলেন। তুমি একটা পড়ালেখা করছো? জি জি। তো তুমি স্টুডেন্ট হিসাবে কেমন গো? স্টুডেন্ট হিসাবে মাশাআল্লাহ অনেক ভালো, কোনোভাবে 33 হয় না, সব করা সাবজেক্ট নিয়ে 33 তুলি উঠে যায়। কিন্তু ভাই তুমি উঠে যেতে পারো, কিন্তু ইদানিং পারতেছি না স্যার। ভাই সব জানেন না কি হচ্ছে, প্রত্যেকবার স্কুলে খাতা ঠাস ঠাস করে দিয়ে সাইড দেয়,
এবার এক একটা জিনিস খুঁটে খুঁটে দেখছে আপনারা এত কড়া ভাবে দেখতেছেন কেন? দেখো এবার আমার মানে জি 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 ও এখন নেই। ও কে তোমরা বুঝতে পারছো তো? কে? ও হচ্ছে জি 24 সালকে বুঝতে পারছো না? আচ্ছা 5 জুলাই যে পালিয়েছে সে, জি জি তার জন্যই আমরা এখন একটু ধরো বুঝতে পারছো বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো না? হ্যাঁ জি জি তো এই তো এবারে আর কি। আচ্ছা তো তোমাকে যেটা বলতে, আমি একটা তোমাকে কথা বলতে চাচ্ছি। জি বলেন। সেটা হচ্ছে শোনো, জীবনে পড়ালেখা খুবই জরুরি। জি খুবই বেশি জরুরি। এখন আমি আর কি বা বলবো, পিকটা ফেলাম। হ্যাঁ, তো তুমি তো পড়ালেখা করতেছো, তুমি কি বেয়াদব? না না, এমনি মাঝে মাঝে ধরে স্কুলে কি বেয়াদব করো? স্কুলে তো আর ধরেন বয়েজ স্কুল, বেয়াদবি একটু বেশি হয়, কিন্তু আমি করি না। করো না না না, তুমি বেয়াদবি করো না তো? আচ্ছা তাহলে তুমি স্কুলে টিকছো কেমনে? তুমি বেয়াদবি করো না যখন? বেয়াদবি তো বহুত ধরনের হয়, ঠিক আছে। বললাম না স্যার, আপনি হয়তো জানেনি বয়েজ স্কুল হ্যাঁ কি কি হতে পারে। হতেই পারে, অনেক কিছু হতে পারে। ওর ভিতরে কি তুমি একটাও করো? একটা বাদে অনেক কিছু করে। তো আপনার কি এমনি মেয়ে আছে? মানে এটাই বলতে পারেন। কি জিনিস? যে আপনার, আচ্ছা যাই হোক, আপনার স্কুলের ছেলেরা কেমন? মাশাআল্লাহ অনেক ভালো। আমি তো দেখছি আমার ছেলেপেলেরা অনেক ভালো। যে ওরা কি আবার আপনার মেয়ের সাথে কথা টথা কয় নাকি? তা তো ঠিক বলতে পারলাম না। আমার মেয়ের সাথে কেউ কথা বলে যে না, আমার মেয়ে তো তাই মনে হয় সবাই ভয় পায় একটা, যে হয়তো কথা বললে যে ধরা খেয়ে যায়, তাহলে ওকে স্কুল থেকে বের করে দেবো। হ্যাঁ, আমার ক্লাসের কয়েকটা ছেলেপেলে যদি আমার মেয়ে নিয়ে কথা বলছিল, আমি ওরা সাসপেন্ড করে দিয়েছি। ও মানে কথা বলছিল ওর ছেলে বা আপনার মেয়ের সাথে? হ্যাঁ 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 স্যার আপনার মেয়ে তো আমার সাথে কথা বলে। ক্যামেরাম্যান, আরে নড়া কি তোমার সাথেও? পালা পালা পালা।